হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে এক্সেলের 12টি বেসিক ফাংশন বা ফর্মুলা নিয়ে আলোচনা করব। আর এক্সেল সম্বন্ধে ভালো করে জানতে এবং শিখতে হলে আমাকে ফলো করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক্সেলের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এক্সেলের বিভিন্ন কাজ আমি আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে দেখাবো। সো স্টার্ট করা যাক। আমি আজ প্রথম এক্সেলের বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করব। বিভিন্ন ফাংশন অর্থাৎ অ্যাডিশন বা সাম, সাবট্রাকশন বা বিয়োগ, মাল্টিপ্লিকেশন বা গুণ, ডিভিশন বা ভাগ, এভারেজ বা গড়, পার্সেন্টেজ বা শতকরা, ম্যাক্সিমাম অর্থাৎ সব থেকে বড় সংখ্যা নির্ণয় করা, মিনিমাম অর্থাৎ সব থেকে ছোট সংখ্যা নির্ণয় করা, এবং আপার অর্থাৎ ছোট হাতের লেখাকে বড় হাতে পরিণত করা, লোয়ার অর্থাৎ বড় হাতের লেখাকে ছোট হাতে পরিণত করা, এবং মোট অর্থাৎ ভাগশেষ নির্ণয় করা, এবং কাউন্ট অর্থাৎ সিলেক্টেড সেলগুলির মধ্যে যে সেলগুলির নাম্বার আছে সেই সেলগুলির সংখ্যা নির্ণয় করা। আমি প্রথমে দেখাবো অ্যাডিশন বা সাম। এই অ্যাডিশন বা সাম শুরু করার আগে আমাদের জানতে হবে প্রত্যেকটি ফাংশন বা ফর্মুলা শুরু করতে হলে বা ব্যবহার করতে হলে আমাকে প্রথমে সমান দিতে হবে। সমান অর্থাৎ ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে ফাংশনটি ব্যবহার করতে হবে এবং শেষে এন্টার দিতে হবে। তাহলে আমাকে মনে রাখতে হবে প্রত্যেকটি ফাংশন শুরু হয় সমান দিয়ে এবং শেষ হয় এন্টার দিয়ে। আমি এখানে প্রথম দেখাবো সাম অর্থাৎ যোগ। এই সাম অর্থাৎ যোগ দেখানোর জন্য আমাকে যেই সংখ্যাগুলি যোগ করব সেই সংখ্যাগুলি আমাকে বিভিন্ন সেলে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে আমার এখানে বসানোই আছে। আমি এই সেলটিতে যোগ করব, অর্থাৎ এই সেলটিতে প্রথম ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে কিবোর্ড থেকে সমান টাইপ করতে হবে। সমান টাইপ করার পর যে সেলগুলি যোগ হবে সেই সেলগুলি একটি একটি ক্লিক করতে হবে এবং প্লাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ এই 45 সেলটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেল অ্যাড্রেসটা এখানে বসে যাবে। এরপরে আমাকে প্লাস সাইন দিতে হবে। তারপরে এটিতে ক্লিক করব, তারপর এটিতে ক্লিক করব, তারপর এটিতে ক্লিক করব। এইভাবে প্রত্যেকটি ক্লিক করলে এখানে সেল অ্যাড্রেস যোগ করে বসাতে হবে। বসানোর পর শেষে এন্টার দেবো, এটা যোগ হয়ে যাবে। এরপর আমি দেখাবো সাবট্রাকশন, অর্থাৎ 10 থেকে 3 বিয়োগ করব। এই সেলটিতে করব, এই সেলটিতে রেজাল্ট বার করব। এর জন্য আমাকে প্রথমে সমান টাইপ করতে হবে। সমান টাইপ করার পর 10 অর্থাৎ এই সেলটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর মাইনাস সাইন দিতে হবে। মাইনাস সাইন দেওয়ার পর 3তে অর্থাৎ এই সেলটিতে ক্লিক করলাম, করে এন্টার দিলাম। এন্টার দিলে 10 থেকে 3 অর্থাৎ 7 বেরিয়ে গেল বিয়োগ। তারপর করব মাল্টিপ্লিকেশন বা গুণ, অর্থাৎ আমি 8-এর সঙ্গে 6-এর গুণ করব। 8-এর সঙ্গে 6-এর গুণ করতে হলে এই সেলটিতে করব। এই সেলটিতে প্রথমে সমান টাইপ করলাম। সমান টাইপ করার পর এইটে ক্লিক করলাম। তারপরে গুণের চিহ্ন অর্থাৎ অ্যাস্টারিক সাইন বা স্টার সাইন কিবোর্ডে থাকবে, এই স্টার সাইনটিকে টাইপ করলাম। টাইপ করার পর 6-এর সেলটিতে ক্লিক করলাম। করার পর এন্টার দিলাম। এটা এন্টার দিলে গুণ হয়ে যাবে। এরপর আমি করব ডিভিশন অর্থাৎ ভাগ। 50কে 5 দিয়ে ভাগ করব। ভাগ করার জন্য আমাকে প্রথমে সমান টাইপ করতে হবে। যে সেলে করব সেই সেলে, অর্থাৎ আমি এই সেলটিতে করব। এই সেলটিতে সমান টাইপ করলাম। সমান টাইপ করার পর 50কে ভাগ করব, তাহলে এই সেলটিতে ক্লিক করলাম। বাই, কিবোর্ড থেকে বাই টাইপ করতে হবে। তারপর 5 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এই সেলটিতে ক্লিক করলাম। করার পর এন্টার দিলে ভাগ হয়ে যাবে। এরপর দেখাবো এভারেজ অর্থাৎ গড় নির্ণয় করা। এখানে 20, 25, 36 এই যে 4টি সংখ্যা আছে, এই 4টি সংখ্যার গড় নির্ণয় করব। গড় নির্ণয় করতে হলে আমি এই সেলটিতে নির্ণয় করব। এই সেলটিতে প্রথমে সমান টাইপ করলাম। সমান টাইপ করার পর এভারেজ বলে একটা ফাংশন থাকবে। এভারেজ AVERAGE, এভারেজ টাইপ করলাম। টাইপ করার পর কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী টাইপ করব। টাইপ করার পর যেইগুলি এভারেজ হবে অর্থাৎ এই 20 থেকে 28 পর্যন্ত সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আবার ব্র্যাকেটটি শেষ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটটি শেষ করতে হবে। শেষ করার পর এন্টার দেবে, এখানে গড় নির্ণয় হয়ে যাবে। অর্থাৎ গড় বেরোবে 27.25। এরপর আমি নির্ণয় করব পার্সেন্টেজ অর্থাৎ শতকরা নির্ণয় করার জন্য আমি যে সেলটিতে শতকরা নির্ণয় হবে সেখানে প্রথম ক্লিক করব। ক্লিক করার পর সমান টাইপ করব। সমান টাইপ করার পর 550-এ 10% বার করব। 10% বার করার জন্য 550-এ প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পর
ইনটু অর্থাৎ স্টার সাইন টাইপ করব, তারপর 10% কিবোর্ড থেকে টাইপ করে দেবো। টাইপ করার পর এন্টার দেবো, এখানে 10% বেরিয়ে যাবে, অর্থাৎ 550-এর 10% 55 বেরিয়ে যাবে। এরপর আমি বার করব ম্যাক্সিমাম অর্থাৎ এখানে 45, 78, 20, 87 এইগুলির মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা আমরা জানি, দেখতেই পাচ্ছি 87টা কি করে বার করব সূত্রের সাহায্যে, এই সেলটিতে বার করব। এর জন্য আমাকে প্রথমে সমান টাইপ করতে হবে, তারপর ম্যাক্সিমামের একটা ফাংশন আছে অর্থাৎ ম্যাক্স MAX ম্যাক্স টাইপ করব। টাইপ করার পর কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট টাইপ করব। টাইপ করার পর যে সংখ্যাগুলির মধ্যে ম্যাক্সিমাম বার করা হবে সেইগুলিকে সিলেক্ট করে দিতে হবে। সেইগুলি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে। শেষ করার পর এন্টার দেবে। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যে 87 অর্থাৎ 87 বড়, 87 বেরিয়ে যাবে। এরপরে একইভাবে মিনিমাম করব। মিনিমাম করার জন্য পরের সেলটিতে ক্লিক করব। ক্লিক করার পর সমান টাইপ করব। সমান টাইপ করার পর মিনিমামের একটা ফাংশন আছে অর্থাৎ MIN মিন টাইপ করার পর ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট কিবোর্ড থেকে টাইপ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পর আমার যে সংখ্যাগুলির মধ্য থেকে মিনিমাম বার হবে সেইগুলিকে আমাকে সিলেক্ট করতে হবে। সেইগুলি সিলেক্ট করে দিলাম। করার পর আবার ব্র্যাকেট শেষ করলাম। শেষ করে এন্টার দিলাম। এন্টার দিতে 20 বেরোলো, অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 20 বেরিয়ে গেল। এরপর আমি দেখাবো আপার অর্থাৎ ছোট হাতের লেখা অর্থাৎ স্মল লেটারের লেখাকে কিভাবে বড় হাতে পরিণত করা যায় অর্থাৎ ক্যাপিটাল লেটারে পরিণত করা যায় তা দেখাবো। এখানে লেখা আছে ছোট হাতের গোয়িং লেখা আছে GOING গোয়িং, এই লেখাটিকে আমি কি করে ক্যাপিটাল লেটারে পরিণত করব। ধরে নাও আমি এটাতে করব। এই সেলটিতে প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পর সমান দিলাম। সমান দেওয়ার পর আপার বলে একটি ফাংশন আছে UPPER আপার লেখার পর ব্র্যাকেট শুরু করব কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পর যে সেলটির ছোট লেখাটিকে বড়তে পরিণত করব অর্থাৎ এই গোয়িংটিকে এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আবার ব্র্যাকেট শেষ করে দিতে হবে। শেষ করে এন্টার দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে গোয়িং অর্থাৎ ক্যাপিটাল লেটারে হয়ে গেল। এর পরের ফাংশনটি লোয়ার অর্থাৎ কিভাবে ক্যাপিটাল লেটারের টেক্সটটিকে স্মল লেটারে পরিণত করব। অর্থাৎ এখানে গোয়িং লেখাটি বড় হাতের ছোট হাতের কি করে পরিণত করব। এর জন্য আমাকে এই সেলটিতে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সমান টাইপ করলাম। সমান টাইপ করার পর লোয়ার LOWER লোয়ার টাইপ করার পর কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। শুরু করার পর যেটিকে ছোট হাতে পরিণত করবো অর্থাৎ এই গোয়িংটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার ব্র্যাকেট শেষ করলাম। শেষ করার পর এন্টার দিলাম। এন্টার দিলেই স্মল লেটারে হয়ে যাবে। এরপর আমি মোড ফাংশন ব্যবহার করব। মোড অর্থাৎ কি করে ভাগশেষ নির্ণয় করা হয়। এখানে 40কে আমি 3 দিয়ে ভাগ করব। 40কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1 অর্থাৎ 3 × 39। 40 থেকে 39 বিয়োগ করলে 1 হচ্ছে। ওই 1টি কি করে নির্ণয় করব। এর জন্য আমাকে এই সেলটিতে ক্লিক করতে হবে। তারপর সমান টাইপ করতে হবে। সমান টাইপ করার পর মোড মোড বলে একটি ফাংশন টাইপ করতে হবে। তারপর কিবোর্ড থেকে ব্র্যাকেট শুরু করব। শুরু করার পর যেটিকে ভাগ করবো অর্থাৎ 40টিকে ক্লিক করতে হবে। 40টিকে ক্লিক করার পর কমা দিতে হবে অর্থাৎ তারপর যেটি দিয়ে ভাগ করবো অর্থাৎ 3 এটিতে ক্লিক করতে হবে। করার পর আবার ব্র্যাকেট শেষ করব। শেষ করে এন্টার দেবো। 1 বেরিয়ে যাবে অর্থাৎ 40কে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ বেরোয়। এরপর আমি কাউন্ট ফাংশন ব্যবহার করব। কাউন্ট ফাংশন কাজ কি? কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে যে সেলগুলি আমি সিলেক্ট করব সেই সেলগুলির মধ্যে যেগুলিতে নাম্বার থাকবে সেই নাম্বার সেলগুলিকে কাউন্ট করে দেবে অর্থাৎ কোন সেলে নাম্বার আছে তার সংখ্যা নির্ণয় করে দেবে। এটি করার জন্য আমি এই সেলটিতে ক্লিক করলাম। করার পর সমান টাইপ করলাম। সমান টাইপ করার পর কাউন্ট কাউন্ট লেখার পর ব্র্যাকেট শুরু করলাম। কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। শুরু করার পর যেগুলি কাউন্ট করা হবে সেই সেলগুলিকে সিলেক্ট করলাম অর্থাৎ আমি 80 থেকে 42 পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার ব্র্যাকেট শেষ করলাম। শেষ করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 3 বেরোলো অর্থাৎ 80 থেকে 42 এটির মধ্যে 3টি সেলে মাত্র সংখ্যা আছে, এই সেলটিতে নেই অর্থাৎ 3টি সেলে আছে ওই জন্য 3 বেরোলো। এইভাবে আমি 12টি ফাংশন সহজেই ব্যবহার করতে পারি। এর পরের ভিডিওতে আমি কিভাবে বিভিন্ন পদ্ধতির যোগ অর্থাৎ সাম করা যায় তা দেখাবো। 7টি পদ্ধতি দেখাবো কিভাবে যোগ করা যায়। সো ফ্রেন্ডস, এর পরে নিত্য নতুন
ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার, কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।